আর আচ্ছা শোনো, তোমার যখন গুরু শরীর মহারাজ। শরীর যখন খারাপ হবে, হ্যাঁ বুঝেছ, তখন তোমার কাছে ষষ্ঠ স্কন্ধ ভাগবত আছে? হ্যাঁ গুরু মহারাজ, আপনার কৃপায় থাকে। হ্যাঁ গুরু আচ্ছা, মহারাজ। তুমি ইয়ে করবে, একটা গঙ্গা জল নিয়ে হ্যাঁ ওই কি বলে, ওই যে নারায়ণ যে কবচটা আছে না, ষষ্ঠ স্কন্ধে হ্যাঁ নারায়ণ কবচ আছে, হ্যাঁ সেই নারায়ণ কবচ আচমন করে একটু হুম, অঙ্গন্যাস করন্যাস করে নেবে। নিয়ে আচ্ছা তুমি ওই প্রত্যেকটি শ্লোক বলে জলেতে এক দুবার তিনবার ফু দিয়ে দেবে। আচ্ছা। প্রত্যেকটি শ্লোক বলে ফুঁক দেবে, হুম দিয়ে সমস্ত শ্লোকগুলো হয়ে গেলে হুম, ওই জলটা খেয়ে নেবে। আচ্ছা গুরু এরকম মহারাজ। 3 দিন করবে। হ্যাঁ আচ্ছা গুরু মহারাজ। হ্যাঁ, আর গুরু ওটা মহারাজ, মহৌষধ এটা। আচ্ছা। আর গুরু মহারাজ, আপনি আমাকে নারায়ণ কবচ দিয়েছেন, আমি ধারণ করে রয়েছি। আচ্ছা থাকুক। আর তুমি, আরে নারায়ণ কবচ ভিজাবে নয়, ও আচ্ছা নারায়ণ কবচটা পাঠ করবে, আচ্ছা, ঠিক আছে। পাঠ করে জলে ফু দেবে। আচ্ছা জলেতে একটু তুলসী হাতে নিয়ে জলে ধরে রাখবে, হুম তারপরে পড়বে, হুম, পড়ে ওটা ফুঁক দিয়ে দেবে জলটাতে। আচ্ছা এইভাবে সমস্ত শ্লোকগুলো পড়ে ফুঁক দিয়ে শেষে জলটা খেয়ে নেবে। আচ্ছা গুরু মহারাজ, তাই করব আমি। হ্যাঁ 3 বার করবে 3 দিন, তাহলে ওটা অনেক ভালো হবে।